বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। এখন বাংলাদেশ ঢাকায় মুক্তিযোদ্ধাদের সবাই মব হামলা, প্রাণ হাতে বাঁচলেন স্বাধীনতা সংগ্রামীরা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব ডিসেম্বরে ঘোষণা হবে ভোটের দিন, বাংলাদেশে নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করল নির্বাচন কমিশন। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে অন্তর্বর্তী সরকারের গায়েবানা জানাজা পড়লেন শিক্ষার্থীরা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে জানিয়ে দেব গুম করলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, বাংলাদেশের নয়া খসড়া নীতির অনুমোদন ইনু সরকারের। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদে যাওয়ার আগে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনারা কোন জেলা থেকে দেখতেছেন। এখন বাংলাদেশ ঢাকায় মুক্তিযোদ্ধাদের সভায় মব হামলা, প্রাণ হাতে বাঁচলেন স্বাধীনতা সংগ্রামীরা। বৃহস্পতিবার সকালে ঢাকায় মুক্তিযোদ্ধাদের এক সভায় হামলা চালায় স্বাধীনতা বিরোধী শক্তি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বিএনপি ও জামায়াত ইসলামী ছাত্র যুবরা রাজধানীর রিপোর্টার্স ইউনিটির সভাঘরে মুক্তিযোদ্ধাদের সংগঠন মঞ্চ ৭১-এর সভায় হামলা শুরু করে। তারা মুক্তিযোদ্ধাদের জোর করে সেখান থেকে বের করে দেয়। তার আগে চলে কুৎসিত গালাগাল, ধাক্কাধাক্কি। স্বাধীনতার কারিগরদের স্বৈরাচারের দোসর বলে গালমন্দ চালাতে থাকে। এক পর্যায়ে সভা ভণ্ডুল হয়ে যায়। চলতি মাসেই আত্মপ্রকাশ ঘটে মঞ্চ ৭১ নামে সংগঠনটির দুই মুক্তিযোদ্ধা কামাল হোসেন এবং জেডাই খান পান্নার উদ্যোগে এই সংগঠন গঠিত হয়। গত 15 আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুর দিনে ওই সংগঠনের ডাকে হাজার হাজার মানুষ মুক্তিযুদ্ধের প্রধান কাণ্ডারির প্রতি শ্রদ্ধা জানাতে পথে নেমেছিল। বৃহস্পতিবার সকালে অনুষ্ঠানের বিষয় ছিল বাংলাদেশের সংবিধান রক্ষা। অন্তর্বর্তীকালীন সরকার ১৯৭২ সালে তৈরি সংবিধানের আমূল পরিবর্তন করতে চাইছে। মঞ্চ ৭১-এর দাবি, সংবিধানের ঘোষণা এবং মৌলিক বিধানের কোনো পরিবর্তন করা যাবে না, বাদ দেওয়া যাবে না ধর্মনিরপেক্ষতা, সমাজতান্ত্রিক ও বাঙালি জাতীয়তাবাদ শব্দগুলি। এই বিষয়ে জনমত তৈরির উদ্দেশ্যে বৃহস্পতিবারের সভার আয়োজন করা হয়েছিল। প্রবীণ আইনজীবী জেডাই খান পান্না এবং কামাল হোসেন পৌঁছানোর আগেই একদল লোক হামলা শুরু করে। নির্দিষ্ট সময়ে পৌঁছে মৃত্যুর মুখে পড়েন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী, বঙ্গবীর কাদের সিদ্দিকীর আপন ভাই। তাকে ঘিরে চলে অকথ্য গালাগাল। আলোচনা সভার উদ্যোক্তা জেডাই খান পান্না এক বিবৃতিতে বলেন, বৃহস্পতিবার আরও একবার প্রমাণিত হলো বাংলাদেশে বাক স্বাধীনতা বলে কিছুই নেই। ডিসেম্বরে ঘোষণা হবে ভোটের দিন, বাংলাদেশে নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করল নির্বাচন কমিশন। বাংলাদেশে ভোটের জন্য প্রাক নির্বাচনী পরিকল্পনা বা রোডম্যাপ প্রকাশ করে ফেলল সেদেশের নির্বাচন কমিশন। তবে ভোটের দিনক্ষণ ঘোষণা করা হয়নি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনু জানিয়েছিলেন আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট হবে। একই আভাস দিয়েছে নির্বাচন কমিশনও। বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন জানিয়েছেন, ভোটের তারিখে প্রায় 2 মাস আগে তফসিল বা সূচি প্রকাশ করা হবে। বাংলাদেশি সংবাদ মাধ্যম প্রথম আলো অনুসারে নির্বাচন কমিশন জানিয়েছে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল দেওয়া হবে। বৃহস্পতিবার কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ প্রাক নির্বাচনের কর্মপরিকল্পনা ঘোষণা করেন। ভোটার তালিকা চূড়ান্ত করা, রাজনৈতিক দলগুলির রেজিস্ট্রেশন, সংসদীয় আসনগুলির সীমানা পুনর্বিন্যাস সহ বিভিন্ন কাজের সূচি জানিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই দ্বিতীয় ধাপের সাপ্লিমেন্টারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন। আগামী ৩১ আগস্টের মধ্যে চূড়ান্ত করা হবে। এর পাশাপাশি ৩১ অক্টোবর অপর একটি খসড়া তালিকার পরে আগামী ৩০ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ করা হবে। সংসদীয় আসনের সীমানা নির্ধারণ সংক্রান্ত আইনের সংশোধন সহ অন্য আইন বিধিগুলিও ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে বলে আশা করছে কমিশন। রাজনৈতিক দলগুলির রেজিস্ট্রেশন এবং চূড়ান্ত বিজ্ঞপ্তিও সেপ্টেম্বরের মধ্যে সেরে ফেলতে চাইছে তারা। অন্তর্বর্তী সরকারের গায়েবানা জানাজা পড়লেন শিক্ষার্থীরা।
অন্তর্বর্তী সরকারের গায়েবানা জানাজা পড়লেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার 27 আগস্ট মাগরিবের নামাজের পর চট্টগ্রাম নগরের 2 নম্বর গেট এলাকায় সড়কে এক গায়েবানা জানাজা নামাজ আদায় করেন তারা। জানাজা শেষে বিশেষ মোনাজাতে অন্তর্বর্তীকালীন সরকারের হেদায়েত কামনা করেছেন তারা। এরপর 2 নম্বর গেট থেকে সরে যান শিক্ষার্থীরা। গুম করলে এবার থেকে সর্বোচ্চ শাস্তি হতে চলছে মৃত্যুদণ্ড। বদলের বাংলাদেশে এই আইন প্রণয়নের খসড়া নীতির অনুমোদন দিল ইনু সরকার। জানা যাচ্ছে বৃহস্পতিবার ঢাকায় উপদেষ্টা পরিষদের বৈঠকে অর্ডিন্যান্সের খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ 2025-এর খসড়ায় অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। প্রস্তাবিত আইনে গুম করার অপরাধের জন্য মৃত্যুদণ্ড সহ কঠোরতম শাস্তির বিধান রাখা হয়েছে। তবে এ নিয়ে আরও আলোচনা করে খসড়াটি চূড়ান্ত অনুমোদনের জন্য ফের উপদেষ্টা পরিষদের বৈঠকে তোলা হবে। বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কার্যালয়ে তারই সভাপতিত্বে প্রধান উপদেষ্টা পরিষদের 40তম বৈঠক হয়েছে। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিক সম্মেলন করে বৈঠক সম্পর্কে বিস্তারিত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানিয়েছেন, গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশের খসড়ায় গুমকে সংজ্ঞাসহ চলমান অপরাধ হিসাবে বিবেচনা করে মৃত্যুদণ্ড ও কঠোরতম শাস্তির বিধান রাখা হয়েছে। গোপন আটক কেন্দ্র স্থাপন বা ব্যবহারকে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে ঘোষণা করা হয়েছে। পাশাপাশি জাতীয় মানবাধিকার কমিশনকে গুম সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তদন্ত করার ক্ষমতা দেওয়া হয়েছে।